কেন তুমি আমার ছেড়ে চলে গেলে করো? কেন? নিজেকে সামলা, মনটা শক্ত কর। কনকের জন্যে মা যেন না উঠে যায়, ঠাকুর না উঠে যেন। আমাকে এখান থেকে নিরাপদে বেরিয়ে যেতেই হবে। দাঁড়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাস না কনক, ফলতাতে ভালো হবে না। বাইরে শিয়াল কুকুরের রাস্তা না, পেলে তোকে একেবারে ছিঁড়ে খাবে। ওসব ধান্দা রাখ। বেরোতে চাইলে না এখানেই পুঁতে রেখে দেবো একেবারে। এমনি এমনি তোমাকে অত ঝামেলা ঝক্কি পুঁয়ে নিয়ে এসেছি না। আমি কোনোদিনও কারোর ক্ষতি করিনি। দেবুদাকে নিজের দাদার মতো সম্মান করতাম আমি। এতদিন বাদে আপনাদের দেখে ভেবেছিলাম আমাকে আশীর্বাদ করতে এসেছেন। তাহলে কেন কেন ক্ষতি করতে চাইছেন আমার? আপনিও তো মা, আমি তো আপনার মেয়ের মতো। তাহলে কি করে পাচ্ছেন একটা মেয়েকে এইভাবে নরকে ঠেলে দিতে? ওসব আদিক্ষেতা রাখতো। মেয়ের মতো আবার কি রে? মেয়ের মতো ব্যবসা বুঝিস? ব্যবসা আমাদের অনেক টাকার দরকার। আমার কাছে আমার নাকি কান্নাকে দিয়ে কোনো লাভ নেই মা, কোনো লাভ। দেবুদা যদি কোনো ভুল করেও থাকে, আপনার দেবুদাকে আটকানো উচিত। আপনি নিজে একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ কি করে হতে দিচ্ছেন? আপনি একবারও দেবুদাকে বাধা দেবেন না? আপনার আপনার টাকা চাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি আপনি আমার সাথে চলুন, আমি অনেক 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 টাকা দেবো। কিন্তু দয়া করে আমাকে মুক্তি দিন। আমার স্বামী, আমার সংসার সবাই অপেক্ষা করে আছে আমার জন্য। একদম চালাকি করবি না আমাদের সঙ্গে, বুঝেছিস? তোমার সঙ্গে যাই আর তোমার বাড়ির লোকজন পুলিশ সব আমাদের হাতে হাত করা পড়া। হ্যাঁ, ছুঁচো মেরে হাত গন্ধ আমরা করি না, বুঝেছ? মার খেতে না হলে না চুপচাপ গিয়ে বস ওখানে। আমার ছেলেকে জানিস তো, যে ভালোর ভালো আর খারাপে কিন্তু একেবারে। কি হয়েছে মা? ও বলটাল হয়েছে নাকি? পালাবার চেষ্টা করছিল, বোঝেনি কাজটা অতটা সস্তা নয়। সে কি গো? পালানোর ঠিক আছে মা, ঠিক আছে, তুমি এসব নিয়ে একদম বেশি চাপ নেবে না। আমি ওদের সঙ্গে ওর ব্যাপারে সমস্ত কথা বলে এসেছি। সরি সব কিছু ঠিকঠাক থাকলে 2-1 দিনের মধ্যেই ওরা ওকে নিয়ে ভ্যানিশ হয়ে যাবে। করে নোট আমাদের পকেটে ঢুকবে আর আমরাও পুরো হয়ে যাবো। হ্যাঁ না বলছি গো, না। সিরিয়াসলি অব্র, আজকে যদি তুমি আমাকে না আনতে যেতে, আমার না ভালোবাসার প্রতি বিশ্বাসটাই চলে যেত। আমার মনে হতো সব মিথ্যে। কিন্তু বিশ্বাস করো অব্র, আজকে আমি খুব খুশি। অনেক দিন পর, জানো তো, আমার সত্যিই মনে হচ্ছে যে এমনি এমনি আমি তোমাকে স্বার্থপর বলি না।
ছোট বোনের কোনো খোঁজ খবর নেই, তাকে পাওয়া যাচ্ছে না, আর তুমি এখানে তোমার ভালোবাসা নিয়ে পড়ে আছো। নিজের নিজের ভালো লাগাটাও কি শেয়ার করা যাবে না অভ্র? ঝিলমিল, এইভাবে ভাবাটা তোমার পক্ষেই সম্ভব। আরো একটা কথা বলি, তুমিও আমার মতন মিথ্যে স্বপ্ন দেখো না। স্বপ্ন ভাঙলে কষ্টটা অনেক বেশি হয়, সেটা তুমি তুমি সহ্য করতে পারবে না। বুঝলাম না। সেটা এখন বুঝিয়ে বলতে গেলে আমাকে আরো অনেক কথা বলতে হবে ঝিলমিল, তোমার আবার সেগুলো শুনতে ভালো লাগবে না। ও কিছু শুনেছে নাকি? ও এভাবে কেন কথা বলছে আমার সাথে? আর আমি এখন সেই প্রসঙ্গে যেতেই চাই না ঝিলমিল। তোমার তোমার মিথ্যে নাটক আমি এতদিন ধরে সহ্য করে এসেছি, এতদিন ধরে দেখেছি, ঠকেছি আমি। কিন্তু আজকে আমার ব্যবহার দেখে তুমি আবার ভুল বুঝে ঠকে যেও না ঝিলমিল। তাহলে তুমি আমাকে ও বাড়ি থেকে নিয়ে এলে কেন অভ্র? নিজের ইচ্ছে যাইনি আমি ঝিলমিল, গেছিলাম শুধুমাত্র দাদা ভাই কথা রাখার জন্য। আজকে চুপ করে আছি কেন জানো তো? দাদা ভাইয়ের জন্য। এই দাদা ভাইয়ের সংসার ঘর তুমি তুমি কতবার ভাঙার চেষ্টা করেছো। ইনফ্যাক্ট আজকে হয়তো অনেকটা সাকসেসফুল হয়েছো তুমি। সেই দাদা ভাই নিজের যন্ত্রণা, নিজের কষ্ট দাবি রেখে সহ্য করে তোমার ঘর বাঁচানোর চেষ্টা করছে। ঋষভ, তুমি কি বলছো? আমি তোমাকে প্লিজ আর একটা কথা না। না না অভ্র, অভ্র, অভ্র শোনো, তুমি কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। তুমি এত বড় দায় আমার উপর দিও না প্লিজ। আমি সব জানি ঝিলমিল আমি। আর এটাও বুঝেছি যে তুমি তুমি নিজেকে ছাড়া আর কাউকে কোনোদিনও ভালোবাসতে শেখোইনি। তুমি ভালোবাসার কথা বলছিলে তাই না? আরে ভালোবাসা কি হয় সেটা জানো, বোঝো। এই প্রসঙ্গে তো আমাকে অনেক অপ্রিয় কথা বলতে হবে অভ্র। আজকে শুধুমাত্র তোমার জন্য এতটা নিচে আমি নেমে গেছি, একবারও ভেবে দেখেছো তুমি? কি আমার জন্য? ঝিলমিল, ইউ আর রং। তুমি নিচেই ছিলে, এখন শুধু তলিয়ে গেছো। বাহ বাহ বাহ, বলো আরো কত অপমান করবে অভ্র, আর কত হেয় করবে? যদি আমাকে ছোট করে তুমি শান্তি পাও, করো। কিন্তু আজকে এই বাড়িতে আবার একটা জিয়ের মতো অবস্থা, তারপরেও তোমার এত অভিযোগ। ঝিলমিল, তুমি যা সহ্য করছো, যা ভোগ করছো এখন, সেটার দায় পুরোপুরি তোমার নিজের। ইয়েস, তুমি দায়ী এটার জন্য, আর কেউ না। তোমাকে এবাড়ির বৌমুনি করে রাখা হয়েছিল, এত সম্মান দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো তো তোমার সহ্যই হলো না। আজকে যেই সিচুয়েশনে তুমি আছো, সেটার জন্য রেসপন্সিবল তুমি একা, তুমি নিজে। মাঝে মাঝে কিছু প্রবাদ চোখের সামনে না বড্ড সত্যি হয়ে ভেসে ওঠে। আজকে তোমাকে দেখে আমার সেই কথাটা মনে পড়ছে, অতি লোভে তাতি নষ্ট। অভ্র,